সেই চিন্তা খাইলে আলকাটে আমাদেরকে জমি অর্ধেক নিয়ে নিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন আসলে যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু মানে সারা জীবনই তাদের দাম আছে। এই যে আমার ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের এই ভাইটা সাবেক গাড়িদহ ইউনিয়নের পুলিশিং কমিটির সভাপতি ছিলেন। তো ভাইটা ঘটনা হচ্ছে প্রায় 80 বছর বয়স, অথচ দেখেন আজকে সকালবেলা আমি এখানে হাঁটার সময় আসতে দেখি যে আমার ভাই এই ভিয়েতে পরিশ্রম করতেছে। সে ঘাস ভাই কি লাগাবেন? রসুন লাগাবো ভাই। রসুন লাগাবেন ভাই, একটু এদিক তাকান। আচ্ছা ভাই, রসুন লাগাবেন না, আর কি লাগাবেন? রসুন আর পেঁয়াজ। তো আপনি মানে মানে নিজেই কাজ করতেছেন? এই সামান্য একটু কাজ, একটু না করলে পরিশ্রম করলে শরীরের উপকার হবে, এক্সারসাইজ হবে। যাক, করেছি ভাই, ধন্যবাদ। ঘটনা হচ্ছে শুনেন, আমরা কিন্তু আসলে কি জানেন, আমরা কিন্তু মানে অলসতা করি, আমরা কাজ করি না। দেখেন অনেক লোক আছে আমার দেখা মতে 50-60 বছর বয়সী, 50 বছর হয়নি কিন্তু তারা বুড়ো হয়ে গেছে একদম, মনে হয় যে কাজই করতে পারে না। অথচ আমার এই ভাইটা আমরা ছোটোর থেকে দেখতেছি, ভাইটার 80 বছর বয়স, অথচ কিন্তু সে দেখেন এখনও মানে চুটে কাজ করতেছে। তা আসল কথা কি জানেন, পরিশ্রম কিন্তু মানুষকে বুড়ো করে না, পরিশ্রম মানুষকে আরও চেংড়া বানায়। কিন্তু আমরা যারা অলসতা করে পরিশ্রম করি না তারাই কিন্তু আমরা বুড়ো হয়ে যাচ্ছি। তো এই ভাইয়ের মতো সবাই শিক্ষা লাভ করেন, কাজ কখনো আপনারা অবহেলা করবেন না। কাজকে কখনো কোনো সময় আমরা কিন্তু কাজ দেখে অনেকে ভয় করি, আর যারা আমরা কাজ দেখে ভয় করি তারাই কিন্তু আমরা আজ কিন্তু বুড়ো হয়ে যাচ্ছি বর্তমানে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, এই যে আপনার যে আমার এই সরাব ভাইয়ের একটা বিষয় নিয়ে, মানে আপনি একটা সচেতন লোক। কারণ হচ্ছে আমি কিছুদিন আগে ওখানে ঘাস ছিলতে আসছিলাম, সেই ঘাসটা মনে করেন আমার পাখিকে মানে চীনা মুরগিকে খাওয়ানোর জন্য তুলতে আসছিলাম। তো ঘটনা হচ্ছে সে ঘাসগুলো তুলতে দিল না, বললো যে তার ভেড়া খাবি। তাই আমি আলহামদুলিল্লাহ, তারা যদি ভেড়া খায় তাহলে খুব ভালো, আমি তুললাম না। কিন্তু আজকে দেখতেছি সে ঘাস মারার ওষুধ দিয়ে ঘাসটা মারতেছে। এটা আপনার মন্তব্য কি, ভালো হচ্ছে নাকি? এটা তার মন মানসিকতা, মন উদারতা চাই। মানুষের জন্যে, মানুষ যদি মানুষ থেকে উপকার পায় তবেই সেই শ্রেষ্ঠ মানুষ, কোনো আঘাত না পায়। আর যদি মানুষের থেকে আঘাত পায় তা আল্লাহ তার পছন্দ করে না। অতএব মানুষের জন্য উদার হতে হবে, মানুষের সাহায্য করতে হবে। মানুষেরকে আমার মুখ এবং শরীর দ্বারা যাতে মানুষ আহত না হয় এই দিকটাই আমাকে চিন্তা করতে হবে। যেহেতু আমি মুসলমান, সেই হিসেবে এই দিকটা মানুষের উপকার করা সবচেয়ে উত্তম। আল্লাহ পছন্দ করেন, নবীও একথা বলছে। অতএব আমরা ওই ইসলামের দিকেই আমরা থাকবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমানের তাকওয়ার উপর চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বললেন আমার ভাই। আল্লাহ তাকে মানে সবসময় সুস্থ রাখুক এবং হাসি মুখে রাখুক, এটা আমরা তার জন্য কামনা করি, দোয়া করি। ঘটনা হচ্ছে আমরা মানব জীব, আমরা কেউ দুনিয়াতে বাঁচতে আসিনি। কথা আসলে সেটাই ঠিক, যে মানুষটা আসলে প্রকৃত মানুষ সেটা হচ্ছে কি, যে মানুষের পাশে দাঁড়ায়। মানুষগুলো যদি একটা বিপদ আপদে পড়ে, যে বিপদ থেকে মানুষের পাশে দাঁড়ায় বা পাশে যায়, সেই হচ্ছে প্রকৃত মানুষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।